নমস্কার, আমি ডাক্তার অনিরুদ্ধ দে, কনসালটেন্ট হোমিওপ্যাথ। আজকে আমার ইউটিউব চ্যানেলে হেমাচুরিয়া ব্লাড ইন ইউরিন নিয়ে আলোচনা করব। এখনও যারা আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করেননি তাদেরকে চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করছি এবং ভিডিওগুলি শেষ পর্যন্ত দেখার জন্য আবেদন রাখছি। প্রয়োজনে 9434183198 যোগাযোগ করার জন্য বলে রাখছি। হেমাচুরিয়া প্রস্রাবে রক্ত নানা কারণে হতে পারে। প্রথম কারণ হচ্ছে কেউ যদি ক্রনিক ইউটিআই ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনে ভোগেন তাহলে কিন্তু বহুদিন ভোগার পরে পেচ্ছাবে রক্ত আসাটা কিন্তু অস্বাভাবিক নয়। দুই, হঠাৎ কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, কোমরে লেগেছে, কিডনি আঘাতপ্রাপ্ত হয়েছে, সেক্ষেত্রে কিন্তু পেচ্ছাবে রক্ত আসতে পারে। তিন, যদি দেখা যায় যে সে কোনো একটা বড় কোনো শরীর খারাপে ভুগছে, যেমন প্রস্টেট ক্যান্সার অথবা পার্মানেন্ট কোনো বড় শরীর খারাপ, যেমন যে ব্লাড সুগার অনিয়ন্ত্রিতভাবে ভুগছে, সেক্ষেত্রেও কিন্তু ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন হয়ে পেচ্ছাবে রক্ত আসাটা অস্বাভাবিক নয়। যদি ব্লাডারে পলিপ থাকে সেক্ষেত্রেও, যদি হেমারেজিক পলিপ থাকে সেক্ষেত্রেও পেচ্ছাব দিয়ে রক্ত আসে। তবে একটা ব্যাপার বলা যায়, যদি ঠিকমতো পরীক্ষা নিরীক্ষা করে সঠিক চিকিৎসা করা যায়, রোগ হয়তো টোটাল সারানো যাবে না কিন্তু কন্ট্রোল করা যাবে। যেমন ধরুন আপনার ক্রনিক ইউটিআই হয়েছে, সেক্ষেত্রে ইউরিন আরইসিএস ইউএসসি করে দেখা গেল এবং সেটার ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশনকে ডাক্তারবাবুকে দেখিয়ে কন্ট্রোল করা গেল, রক্ত আসা বন্ধ হলো, জল পরিমিত মাত্রায় খাওয়া হলো, তাহলে কিন্তু আপনার পেচ্ছাব দিয়ে রক্ত আসা কমে যেয়ে সেরে যাবেন। কিন্তু আপনাকে বারবার চেক আপ করতে হবে। যদি দেখা যায় যে প্রস্টেট কার্সিনোমা হয়েছে, সেক্ষেত্রে আপনাকে ইউএসসি করা, প্রয়োজনে এমআরআই স্ক্যান করা, সিরাম পিএসএ দেখা, কোন স্টেজে আছে সেটা খেয়াল করা, করে ঠিকমতো অঙ্কোলজির ডাক্তারবাবুর সঙ্গে যোগাযোগ করে যদি আপনি ওষুধ ব্যবহার করেন, আপনার লাইফ স্প্যান কিন্তু অনেকটা বাড়িয়ে দেওয়া যাবে। তিন, ধরুন কোনো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে, হঠাৎ আপনার কোমরে লেগেছে, কিডনি আঘাতপ্রাপ্ত হয়েছে, রক্ত আসছে, সেক্ষেত্রে এক্স রে, কেইউবি, ইউএসসি করে ইউরিন আরইসিএস দেখে আপনার চিকিৎসা করা এবং আবার 7-10 দিন পর একবার করিয়ে নেওয়া, এটা কিন্তু সঠিক পদ্ধতি। তবে আমার পেচ্ছাব দিয়ে রক্ত আসছে বলে আমি কোনোদিন সারব না বা বড় কোনো শরীর খারাপ হয়ে গেছে, এটা কিন্তু অবশ্যই ভুল ধারণা। সঠিক চিকিৎসা, সঠিক ওষুধ এবং নিজের মনের জোর, এগুলো যদি থাকে তাহলে কিন্তু অসুবিধা হয় না। অনেকে ভয় খান, আমার কিডনি নষ্ট হয়ে গেছে, আমাকে কিডনি হয়তো বদলাতে হতে পারে, ট্রান্সপ্লান্ট ইত্যাদি। একেবারে আপনি বড় কিছু চিন্তা ভাবনা না করে যেটা হয়েছে সেটার উপর জোর দিয়ে ঠিকমতো ডাক্তার দেখালে আপনি কিন্তু সুস্থ হয়ে যাবেন বা সেরে যাবেন। তবে একটা ব্যাপার বলা প্রয়োজন, সবচেয়ে বড় সমস্যা হচ্ছে জল না খাওয়া। জল যদি আমরা সঠিক মাত্রায় খাই, পেচ্ছাব যদি চেপে না রাখি এবং দাঁড়িয়ে যদি বাথরুম ফিরি, নিজেরা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকি, আন্ডারওয়্যার যদি রেগুলার কোর্সে কাচা হয় এবং নিজেরা প্রাইভেট পার্টে যদি ভালোভাবে পরিষ্কার থাকি, তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাগুলো এড়িয়ে চলা যাবে। তবে কখনোই নিজে রোগের নাম ওষুধ জেনে ওষুধ খাবেন না। কোনো ডাক্তারবাবু পরামর্শ মতো চললে আপনি ভালো থাকবেন। হোমিওপ্যাথির ক্ষেত্রে বারবারিস ভালগারিস মাদার খুব ভালো কাজ দেয়, জিরেনিয়াম এম ভালো কাজ দেয়, বারবারিস পোটেন্সি ভালো কাজ দেয়, ইপিকা পোটেন্স